আসসালামু আলাইকুম সবাই, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি সুরাইয়া বলছি, সুরাইয়াস ডেইলি কুকিং থেকে সবাইকে স্বাগতম। সবাইকে আবারও রামাদানের শুভেচ্ছা জানিয়ে আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ব্লগটি শুরু করা যাক। আজকে হচ্ছে পঞ্চম রোজা, তো পঞ্চম রোজার ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠেছি, সাহারি খেয়ে ফজরের নামাজ পড়ে শুয়েছিলাম। ঘুম থেকে উঠে তারপর চিন্তা করলাম আজকে কিছু কাজ করব। তো আমার ইলেকট্রিক ওভেনটাকে আমি আজকে একটু পরিষ্কার করব, কারণ কয়দিন পর পরই এটা একটু ময়লা হয়ে যায়, কারণ যেহেতু গ্রিল ট্রিল বা তান্দুরি এটা সেটা খাওয়া হয়, তো অনেক সময় ঝোল পড়ে বা তেলের ছিটা যায়, তো একটু ময়লা হয়ে যায়। তো ময়লা হয়ে গেলে সাথে সাথে পরিষ্কার না করলে এটা আবার পুরোপুরি লেগে যায়, তখন একটু কষ্ট হয়ে যায় পরিষ্কার করতে। তো প্রথমেই যা যা রান্না করব আজকে ইফতারে ওগুলা ভিজিয়ে তারপর ওভেনটাকে আমি স্প্রে করে নিয়েছি। এখানে আমি লবণ দিয়েছি, বেকিং সোডা দিয়েছি আর ভিনেগার দিয়েছি, দিয়ে কিছুক্ষণ আমি 10 থেকে 15 মিনিট আমি রেখে দিয়েছিলাম রেস্টে। এতে করে যত তেল কাস্টে আছে সব কিছু সুন্দর করে নিজে নিজেই উঠে যায়, একদম নরম হয়ে যায়। তখন থালা বাসন মাজার ফোম দিয়েই একটু ঘষা দিলেই উঠে যায়। আর এদিকটাতে আমি গ্রিলগুলাও ভিজিয়ে রেখেছি এখানে। তো ওভেনটা পরিষ্কার করতে করতে এটাও বেশ নরম হয়ে গিয়েছে। তো এখানে আমি গ্রিল করেছিলাম যেহেতু সাথে সাথে পরিষ্কার না করলে আবার এগুলা লেগে যায়, তো যার কারণে আজকে একটু ডিপ ক্লিন করছি। আর যখনই আমি ওভেনটা ইউজ করি সাথে সাথেই পরিষ্কার করে ফেলার চেষ্টা করি, এতে করে ময়লা হলেও তেমন একটা লেগে থাকে না, সাথে সাথে পরিষ্কার করলে সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। এই তো গ্রিলটাও পরিষ্কার করে ফেললাম। তো আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি, যেহেতু বেশ কিছু রান্না বান্না করব। তো আমার ছেলে মেয়েকে জিজ্ঞেস করেছিলাম আজকে ইফতারে কি খাবে, তো ওরা বলল ভেজিটেবল ফ্রাইড রাইস খাবে আর চিকেন উইংস খাবে। তো চিন্তা করলাম আজকে তাহলে এটাই করব। তো ওদেরকে জিজ্ঞেস করেই আমি ইফতারটা তৈরি করি। প্রতিদিন জিজ্ঞেস করি যে তোমরা কি খাবে, তো ওরা যেটা বলে সেটাই তৈরি করে দিই। এই তো দেখুন আমার ওভেনটা কত সুন্দর চকচকে হয়ে গিয়েছে। আর ওভেনটা পরিষ্কার করার পর কিছুক্ষণ আমি খোলা রেখেছি, একদম শুকিয়ে কিছুক্ষণ খোলা রেখেছিলাম, যেন ভিতর থেকে যে মেডিসিন দিয়ে পরিষ্কার করেছি সেই মেডিসিনের গন্ধটা যেন চলে যায়। তো আজকে যেহেতু আমি চিকেন উইংস করব, তো চিকেন উইংসের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি চিকেন উইংস নিয়েছি, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এখানে আমি পাপরিকা পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ পাপরিকা পাউডার দিয়ে দিয়েছি। আর এখানে 1 টেবিল স্পুন পরিমাণ আমি গার্লিক পাউডার দিয়ে দিয়েছি। আর এখানে ইটালিয়ান হার্ব দিয়ে দিয়েছি। আর এখানে সয়া সস দিচ্ছি। আর সব কিছু আমি 1 টেবিল স্পুন পরিমাণই দিয়েছি। আর এখানে লেমন জুস দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে ম্যারিনেট করে রাখবো, মেখে তারপরে আমি ঘন্টাখানেক ম্যারিনেট করে রাখবো। আর চিকেন উইংসের উপরে দেওয়ার জন্য আমি একটা সস তৈরি করছি। 1/3 কাপ পরিমাণ মেয়োনিজ দিয়ে দিয়েছি, আর 2 টেবিল স্পুন পরিমাণ সুইট চিলি সস দিয়ে দিয়েছি, আর কেচাপ দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন, স্বাদ মতো লবণ দিয়েছি, 1 টিস্পুন গার্লিক পাউডার দিয়েছি, আর 1 টেবিল স্পুন পাপরিকা পাউডার দিয়েছি। আর এখানে 1 টেবিল স্পুন পরিমাণ আমি হানি দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই সসটা এত ভালো লাগে, যে কোনো ফ্রাই জাতীয় জিনিস দিয়ে এই সসটা ভরিয়ে খেতে খুবই ভালো লাগে, প্লাস নান রুটির ভেতরে দিয়ে খেতেও ভালো লাগে। যে কোনো চিকেন বা গ্রিল চিকেন, তান্দুরি সাথে এই সসটা খেতে খুব ভালো লাগে। তো এখানে আমি ফ্রাইড রাইসের জন্য আমি বোনলেস চিকেন নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখন
এখন আমি আদা রসুন পেস্ট আর হচ্ছে সয়া সস, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এটাকেও কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। আর এখানে আমি পানি বসিয়ে দিয়েছিলাম, তো পানিতে তেল আর লবণ দিয়ে দিয়েছি। পানিটা এখন বলক এসে পড়েছে, এখন আমি পোলার চালটা সেদ্ধ হতে দিয়ে দিব। তো একটি আপু আমার কাছ থেকে ফ্রাইড রাইসের রেসিপি চেয়েছিলেন, তো সেই জন্যই আমি চিন্তা করলাম আজকে ফ্রাইড রাইসের রেসিপিটাও আমি শেয়ার করে ফেলি। তো এখানে আমি কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি, এখানে গাজর নিয়েছি, ফুলকপি নিয়েছি আর বেল পেপার নিয়েছি। আমি গাজরটাকে গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিব। আর এই তো বেল পেপারটাকেও আমি কেটে নিচ্ছি। আর ভেজিটেবলগুলো আমি সব কিছুই আমি একটু লম্বা লম্বা করে কেটেছি, তো এতে করে দেখতে ভালো লাগবে। আর ভেজিটেবলটা যার যার পছন্দ অনুযায়ী নেওয়া যাবে। তো এখানে আমি ফুলকপি নিয়েছি, বেল পেপার নিয়েছি আর গাজর নিয়েছি। এই তো আর এদিকটাতে পোলার চালটাও মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, এটা প্রায় 85% আমি সেদ্ধ করব। এই তো এখানে আমি 2টা ডিম ফেটে নিয়েছি, বাটার নিয়েছি, গার্লিক কুচি কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি আর এই তো বোনলেস চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা নিয়েছি। আর এখানে বরবটি আমি কুচি করে কেটে নিয়েছি। প্রথমে আমি ডিমটাকে স্ক্রাম্বল করে নিব। আমি পাতিলে আর একটু তেল দিয়ে এখন আমি চিকেনটাকে ভেজে নিব। এই তো চিকেনটা উঠিয়ে আমি এখানে 2 টেবিল স্পুনের মতো বাটার দিয়ে দিয়েছি। 2 টেবিল স্পুনের চেয়েও একটু বেশি হবে, তারপরে একটু তেল দিয়েছি। দিয়ে এখন আমি গার্লিকটা দিয়ে দিব। এখানে 1 টেবিল স্পুনের মতো আছে গার্লিক কুচি করে নিয়েছি। আর 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, চাইলে আপনারা আর একটু বেশি করেও দিতে পারেন। আর যেই ভেজিটেবলগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে সেই ভেজিটেবলগুলোই আগে দিয়ে দিচ্ছি। তো এখানে গাজর আর বরবটিটা দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর আমি ফুলকপিটা দিয়ে দিয়েছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। এই তো প্রায় 2-3 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এখন আমি বেল পেপার আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি আর এখানে চিকেন পাউডার দিয়ে দিয়েছি। তো এটা কিউব চিকেন পাউডার, আমি এটা গুঁড়া করে নিয়েছি, তো গুঁড়া করে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি রান্না করে রাখা ঝরঝরে বাসমতি চালের রাইসটা দিয়ে দিলাম। আমি বাসমতি চালটাকে যখন সিদ্ধ করেছি তখন আমি নামিয়ে আমি একটা ট্রের মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমি 2 টেবিল স্পুন সয়া সস দিয়ে দিয়েছি, তারপরে 1 টেবিল স্পুন চিলি সস দিয়েছি, 1 টেবিল স্পুন কেচাপ দিয়ে দিয়েছি আর টেস্টিং সল্ট দিয়েছি 1 টিস্পুন। দিয়ে তারপরে আমি কিছুক্ষণ ভেজে নিব। এই তো এখন মোটামুটি ভেজিটেবল রাইসটা হয়ে গিয়েছে। নামানোর আগে আমি এখানে চিকেনটা আর এগ স্ক্র্যাম্বলটা আমি মিক্স করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল ভেজিটেবল রাইস। আসলে ভেজিটেবল রাইস তৈরি করতে অত বেশি সময়ও লাগে না আর অনেক সহজেই হয়ে যায়। আর দেখুন এ তো কতটা ঝরঝরে হয়েছে ভেজিটেবল রাইস। এক একজন এক একভাবে ভেজিটেবল রাইসটা তৈরি করে থাকে, তো আমি সবসময় এভাবেই তৈরি করি, তো এভাবে খেতেই ভালো লাগে আমার কাছে।
আর এখানে আমি চিকেন উইংসের জন্য একটা মিক্সচার তৈরি করব, যেটা চিকেনটাকে আমি কোট করব। তো এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, 1 টিস্পুন পরিমাণ আমি পাপরিকা পাউডার দিয়ে দিয়েছি, 1 টিস্পুন পরিমাণ আমি ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি, দিয়ে তারপর আমি ভালো করে মিক্স করে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এখন এই তো চিকেন উইংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এই তো উইংসগুলোকে আমি আলাদা একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। তো এই বাটিটাতে কিছু মশলা লেগে আছে, তো এখানেও আমি একটা ব্যাটার তৈরি করব। তো এখানে 1 কাপ পরিমাণ আমি ময়দা দিয়ে দিয়েছি, হাফ টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, আর হাফ টিস্পুন পরিমাণ পাপরিকা পাউডার দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো পানি দিয়ে তারপরে ব্যাটারটাকে তৈরি করব। এই তো মিক্স করে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো প্রথমে আমি একটা একটা করে চিকেন উইংস আমি ড্রাই যেই মিক্সচারটা তৈরি করেছি এটার সাথে আমি কোট করে নিচ্ছি। কোট করে তারপরে যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটার মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাটারটাকে ভালো করে ভরিয়ে তারপরে আমি আবারও সেই শুকনো মিক্সচারটার মধ্যে আমি কোট করে নিচ্ছি। এই তো কুট করে হালকা হাতে একটু ঝরিয়ে তারপরে আমি সরাসরি তেলের মধ্যে দিয়ে দিব। এটা একটা একটা করে তারপরে আমি সরাসরি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আলাদা কোনো বাটিতে রেখে দেওয়া যাবে না। আলাদা বাটিতে রেখে দিলে এটার উপরের যেই ক্রিসপিটা তৈরি হয় বা দেখতে খুব সুন্দর লাগে সেই জিনিসটা আর তৈরি হয় না। আর এই চিকেন উইংসগুলা সবসময়ই সরাসরি তেলে ডিপ ফ্রাই করতে হবে, ডুবো তেলে দিয়ে দিতে হবে, আর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। গরম করার পরেই যখন চিকেনটাকে দেওয়া হয় তখন চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, যেন উপর দিয়ে কালারটাও সুন্দর থাকে আর ভেতর দিয়েও যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো একে একে আমি ভেজে নিচ্ছি। এই তো হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর চিকেনটা একদম পুরো বাংলাদেশের চিকেন ফ্রাইয়ের মতো হয়েছে, রেস্টুরেন্টের চিকেন ফ্রাইয়ের মতো, আর খেতেও বেশ মজা লেগেছে। আর এই তো আমি যে সসটা আমি তৈরি করে রেখেছিলাম সেই সসটা এখন আমি উপর দিয়ে দিচ্ছি। তো এটা আমি দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি, চাইলে আপনারা উপরে না দিয়ে ভরিয়ে ভরিয়েও খেয়ে নেওয়া যাবে। তো আমার ছেলে মেয়ের খুবই পছন্দের একটা খাবার চিকেন উইংস ফ্রাই। আর এই চিকেন ফ্রাইটা রেস্টুরেন্টের চাইতেও কোনো অংশে কম হয়নি, মজা। তো খুবই মজা হয়েছিল। তো চাইলে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন চিকেন উইংস ফ্রাই। এই তো ভেতরটাও খুব সুন্দর জুসি ছিল আর উপর দিয়ে খুব ক্রিস্পি ছিল। এই তো তৈরি হয়ে গেল চিকেন উইংস। আর এখানে আমি মিষ্টি কুমড়ার পাকোড়া বানাবো। তো মিষ্টি কুমড়া পাকোড়া বানানোর জন্য মিষ্টি কুমড়াটাকে ছিলে ধুয়ে তারপরে গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিয়েছি। আর এদিকটাতে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা কুচি, চাইলে আপনারা ধনে পাতা কুচিও দিতে পারেন। এখানে আমি 1 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আর হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়া, আর এখানে 1/3 কাপ বেসন দিয়ে দিয়েছি, আর 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখানে একটা ডিমও দিয়ে দিয়েছি আমি। তো ডিম দিয়ে ভালো করে মিক্স করে নিব। এই তো এখন আমি পাকোড়াগুলো ডুবো তেলে ভেজে নিব। আর এই মিষ্টি কুমড়ার পাকোড়াটা খেতেও খুব ভালো লাগে, আমার মেয়ে বিশেষ করে খুব পছন্দ করে এই মিষ্টি কুমড়ার পাকোড়াটা বানালে। তো যার জন্য আমি ঝাল অত একটা দিইনি, তো চাইলে আপনারা ঝালটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। তো যেহেতু আমার ছেলে মেয়ে অত বেশি ঝাল খেতে পারে না, তো যার কারণে আমি ঝাল সবসময় সব কিছুতে একটু কমই ইউজ করি। এই তো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলবো। আর এই পাকোড়াটা গরম গরম খেতে বেশি ভালো লাগে। তো এই তো আমি টেবিলে সব কিছু একে একে সার্ভ করে দিয়ে দিয়েছি। তো আমার আজকের ইফতার আলহামদুলিল্লাহ। এখানে ছিল ভেজিটেবল রাইস, এখানে ছিল চিকেন ফ্রাই,
ফল, খেজুর, তারপর মিষ্টি কুমড়ার পাকোড়া। আর এখানে ইয়োগার্ট দিয়ে আমি পুদিনা পাতা দিয়ে একটা শরবত বানিয়েছি, মাঠার মতো তৈরি করেছি। তো এই শরবতটা খেতেও খুবই ভালো লাগে। তো আমার আজকের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকের মতো এই পর্যন্তই, কথা হবে নেক্সট ব্লগে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। তো এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা সব সময় আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকের ব্লগটি শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।